একটা কথা আছে যে রাধে সে চুলও বাঁধে। তো গরিব ঘরে জন্ম নিলে কিন্তু দেখা যায় মানে কষ্ট কাকে বলে, আর সব রকম স্ট্রাগলিং কিন্তু করা যায়। এটা কিন্তু একটা বাড়তি পাওনা, বড় আনন্দ। মানে পরিবারের হাত বাটাতে, পরিবারের সাথে সাপোর্ট দিতে, পরিবারের সঙ্গে বিভিন্ন কাজকর্ম কিন্তু করতে হয়। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কিছু কিন্তু একটা গরিব ঘরের সন্তানদের করতে হয়। তো অনেকদিন পরে বোঝা বইলাম, কষ্ট হয়ে গেছে। তো মাঠে এসেছি, রজনীগন্ধা ফুল লাগাতে হবে। এই জমিটাতে এখন খোল আর চুন ছেটাতে হবে। হাঁপিয়ে গেছে। এখন বাজে সময় সকাল 6:48। চারিদিকে রয়েছে কুয়াশা। তো একদিন আগে বৃষ্টি হলো, গত পরশুদিন বৃষ্টি হলো, মাটিটা বেশ জোর হয়েছে। তো এখন সার খোল ছিটিয়ে দেবো, সার খোল চুন ছিটিয়ে দেবো। জমি এখন চাষ হবে, ট্র্যাক্টর আসছে, কালকে ফুল লাগানো হবে। আর বাকি অংশটাই বাবা হয়তো পাট লাগাবে। তো এই জমিটা আমি বাবার কাছ থেকে ধার নিয়েছি পার্সোনালি ফুল লাগানোর জন্য। ওইদিকে রয়েছে জ্যাঠার একটা ফুলের খাটাল, আর এদিকে গম এখনও কাঁচা রয়েছে, এই গমটা আমাদের লাগানো। তো যাই হোক, এইখানে এই যে 12 কাঠা মতো হবে, 12 কাঠা না 15 কাঠা মতো হবে। এই জমিটা বাবার কাছ থেকে ধার নিয়ে আমি ফুল চাষ করছি, কারণ আমার নিজেরও পয়সা কড়ির দরকার আছে। আর এইখানে কাঠা দেড়েক এইটুকু বাবা সবজি করবে। এই যে আলটা দেওয়া রয়েছে, এইটুকু বাবা কোনো শাকসবজি এরকম চাষ করবে বাবার হাত খরচার জন্য। তো চলুন এখন চুনটা ছিটিয়ে দিই। ওদিকে দোকানে আবার আজকে সোমবার, খরিদ্দারের চাপ আছে মোটামুটি। তো ফটাফট এই কাজটা সেরে নিই। সকাল সকালে এই ভিডিওতে আসার এইটাই উদ্দেশ্য, মানে আমরা এই যে যারা গরিব ঘরে জন্ম নিয়েছি তাদের কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু কিন্তু করতে হয়। সব কিছুর স্বাদ কিন্তু আমাদের জীবনে আমরা পাই। মানে কষ্ট, দুঃখ, হাসি, কান্না, সুখ সব কিছুর অনুভূতি কিন্তু আমাদের জীবনে পাওনা হিসাবে আমরা নিয়ে যেতে পারি, এইটুকুনি বলার। তো চলুন বেশি কথা না বলে একটু হালকা কাজ করে নেওয়া যাক। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে চুনগুলো গামলায় ঢেলে ঢেলে ছিটিয়ে দেওয়া। তো তার আগে আমাকে করতে হবে কি, আমি এই মুখে মাস্ক বেঁধে নেবো। তো মাস্ক তো আনিনি, গামছাটা বেঁধে নিচ্ছি। গামছাটা বেঁধে নিলে কী হবে, এই যে ডাস্টটা নাকে যাবে না, এটা হচ্ছে সেফটি প্রিপারেশন। আর একটা হ্যান্ড গ্লাভস এনেছি ডান হাতের। তো বাঁ হাতের টানার দরকার ছিল, ডান হাতে হ্যান্ড গ্লাভস দিয়ে চুনটা ছিটাবো যাতে হাতে কোনো রকম ইনফেকশন না হয়। সব রকম প্রোটেকশন নিয়ে কাজ করতে হবে, জীবন তো আমাদেরও। তো এখন ফার্স্ট আগে আর এতটা মানে ফার্স্ট কাজ হচ্ছে যে চুনগুলো ফোটানোর সময় পাইনি। ফোটানো বলতে এই চুনগুলো জলে ভেজানোর দরকার ছিল। জলে ভেজালে কী হতো, চুনগুলো ফুটে যেত। তাহলে এই যে কাঁচা চুন, যে চুন, এই চুনটা কিন্তু থাকতো না। তো যাই হোক, আর এই ফুল চাষ করলে একটা সমস্যা কী হয়, মাঠে কিন্তু সাপের উৎপাত হয়। এমনিতে আমাদের এই মাঠে চন্দ্রগোড়া সাপ প্রচুর আছে, প্রচুর চন্দ্রগোড়া সাপের উৎপাত প্রচুর। এইটা হচ্ছে পাথর, চুনা পাথর ফেলে দিলাম, দেখা যাক গলে কিনা। 30 কিলো চুন রয়েছে এখানে। 30 কিলো চুন মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই। 12 কাঠা জমিতে 30 কিলো চুন একদম ঠিকই আছে। তো গ্লাভস দুটো আনার দরকার ছিল, বাঁ হাতেরটাও দরকার ছিল। এখন কেমন ডাস্ট হচ্ছে, এত ডাস্ট চুন ছিটানোই কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো এক সাইড থেকে শুরু করে আসি। হচ্ছে না, খুবই সমস্যা হচ্ছে। মানে এত ডাস্ট, এই ডাস্ট উড়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে। ম্যাক্সিমাম উড়ে অন্য জমিতে চলে যাচ্ছে, পাশের লোকের জমিতে। তো চুনটা ফোটানোর দরকার ছিল, বাবা একটু ভুল করেছে। দেখুন এত ডাস্ট হলে কী করে হবে, পুরো গুঁড়ো করে ফেলেছে।
নাকের মধ্যে পুরো চুনের ডাস্ট চলে যাচ্ছে আর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে গুঁড়ো চুন দেওয়ার নিয়ম নেই, এভাবে গুঁড়ো চুন দেওয়া উচিতও না। কেউ এরকম করবেন না যারা চাষ করেন, পুরো মূর্খামি কাজ। চুনটা হালকা জল দিয়ে ফুটিয়ে নিতে হয়, এই চুনটা শুকিয়ে নিলে এরকম ডাস্ট ওড়ে না। একে তো এই চুনটা নষ্ট হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে আমার নিজের কষ্ট, দুই রকম ক্ষতি। তো যাই হোক, ভিডিওটা এখানে রাখছি, কেন এখনো অনেক সময় লেগে যাবে। এরপরে আবার বাড়ি যেতে হবে, সার আনতে হবে, তারপরে ট্রাক্টর আসলে চাষ টাস করে আজকের মতো আমার দিন এখানেই শেষ। কালকে থেকে আবার জোন আসবে লাগানোর জন্য। ওকে।